চিটফান্ডের যে সমস্ত আমানতকারীরা টাকা রেখেছেন এবং সেই সমস্ত টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট থেকে অর্ডার চলে এসেছে। অনেকেই আগে আবেদন করেছেন টাকা ফেরত পাওয়ার জন্য, আর এখনও যারা আবেদন করেননি কিভাবে অনলাইনে আবেদন করবেন, বা আগে যারা আবেদন করেছেন তারা অনলাইনে কিভাবে তার স্ট্যাটাস চেক করবেন, টাকা ফেরতের লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। 17টা কোম্পানি অলরেডি টাকা ফেরত দেওয়ার কাজ প্রক্রিয়া শুরু করেছে অনলাইনে। এই সমস্ত কোম্পানির মধ্যে যদি আপনার টাকা বিনিয়োগ করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক চালু রয়েছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, টাকা ফেরত পাওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য বা যে সমস্ত আপডেট নোটিশ আসছে সেগুলো দেখার জন্য আপনাকে ভিজিট করতে হবে জাস্টিস এসপি তালুকদারের কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এখানে হোমে ক্লিক করলে আপনার সামনে হোম পেজ এখানে ওপেন হবে। এবার প্রথমত জানাই, যে সমস্ত কোম্পানি টাকা ফেরত দেওয়ার কাজ চালু করেছে বা আপডেট নোটিশ যেগুলো দিয়েছে সেগুলো কিভাবে চেক করবেন। তার জন্য এখানে নিউজ অ্যান্ড নোটিশ যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে সমস্ত আপডেট নোটিশগুলো রয়েছে এখানে দেখুন এমপিএস গ্রুপের ক্ষেত্রে একটা নোটিশ দেওয়া রয়েছে। যারা ক্লেম করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে এবং এই লিস্ট প্রকাশিত হয়েছে। এখানে যদি আপনি নোটিশে ক্লিক করেন আপনার সামনে লিস্টটা ডাউনলোড হবে। এখানে দেখবেন 62টা পেজ রয়েছে। এই পেজে যাদের যাদের নাম রয়েছে, কত টাকা করে ফেরত পাবেন, সমস্ত নামের পাশে তার বন্ড নাম্বার থেকে শুরু করে কত টাকা ফেরত পাবেন তার অ্যামাউন্ট এখানে দেওয়া রয়েছে। এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, অর্থাৎ আপনার যদি এমপিএস গ্রুপ কোম্পানিতে টাকা ইনভেস্ট করা থাকে, আগে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে এই লিস্টে নাম রয়েছে কিনা একবার চেক করে দেখে নেবেন, বা টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা চেক করে দেখে নেবেন। এখান থেকে সমস্ত আপডেট নোটিশগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও ভিপজিও গ্রুপের ক্ষেত্রেও নোটিশ দেওয়া রয়েছে। এখানে নোটিশে ক্লিক করলে আপনি নোটিশটা ডাউনলোড করে সেটা দেখে নিতে পারবেন। এছাড়াও যে সমস্ত আপডেট নোটিশগুলো পরবর্তীতে আসবে সেগুলো আপনি এখানে নোটিশ অ্যান্ড নিউজের আন্ডারে পেয়ে যাবেন। আপনি নোটিশ অ্যান্ড নিউজটা একবার ফলো করবেন। এরপরে দেখুন, যদি আপনার আগে আবেদন করা থাকে, সেই আবেদনের স্থিতি বা স্ট্যাটাস চেক করতে গেলে এখানে ভিউ স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করতে হবে এবং ক্যাপচার কোড ফিল করে এখানে সার্চে ক্লিক করবেন। তো এখানে আমরা সার্টিফিকেট নাম্বার এবং ক্যাপচার এখানে ফিল করব। ক্যাপচার ফিল করে এখানে সার্চে ক্লিক করলে আপনার ডিটেলসটা এখানে শো হবে। তো এখানে দেখবেন, আপনি যদি আগে আবেদন করে থাকেন সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে সার্চে যখনই ক্লিক করবেন আপনার নাম এখানে শো হবে, দেখতে পাবেন। পাশাপাশি কত টাকা আপনি ক্লেম করেছিলেন সেই অ্যামাউন্টটা শো হবে। এর পাশাপাশি এখানে বলা হচ্ছে যে আপনি যে ক্লেমটা করেছিলেন তার যে টাকাটা, অর্থাৎ 10,000 টাকা আপনাকে পেমেন্ট করা হয়ে গেছে এবং বাকি আপনার 8,000 টাকা এখনও বাকি রয়েছে। এইভাবে আপনি মেসেজগুলো বা তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যারা আবেদন করেছেন এইভাবে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন। এবার যদি আপনি আবেদন আগে না করে থাকেন, এখন যদি আপনি নতুন করে আবেদন করতে চান বা যে সমস্ত কোম্পানিগুলোর টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে আপনি যদি আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন। তার জন্য এখানে দেখুন ইনভেস্টর যে অপশান রয়েছে একদম লাস্টে, এই ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার কোম্পানি সিলেক্ট করবেন। তো আমরা এখানে এমপিএস কোম্পানি সিলেক্ট করলাম। এবার কোম্পানির যে ইনভেস্টর রয়েছে ইনভেস্টর নাম এখানে ফিল করবেন, যেমনটা তার সার্টিফিকেটে নাম রয়েছে সেই অনুযায়ী সার্টিফিকেট নাম অনুযায়ী এখানে নামটা লিখবেন। সার্টিফিকেট নাম্বার যে সার্টিফিকেটই পেয়ে যাবেন সার্টিফিকেট নাম্বার এখানে ফিল করবেন। তারপরে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে এখানে ফিল করবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। এবার দেখুন, আপনি যখন ইনভেস্টর নাম এবং ইনভেস্টরের যে সার্টিফিকেট নাম্বার সেটা যখন টাইপ করে সার্চ করবেন তখন আপনার ডিটেলসটা এখানে নিচে শো হবে। এখানে দেখে মিলিয়ে নেবেন যে আপনার সার্টিফিকেট নাম্বার বা ইনভেস্টর নামটা ঠিকঠাক এসেছে কিনা। এবার দেখুন প্রোফাইল আপডেটের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে সার্টিফিকেট নাম্বার যেটা থাকবে তার উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার প্রোফাইলটা আপডেট করার জন্য লিঙ্কটা
ওপেন হয়ে যাবে, তখন আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিভাবে ফিল আপ করবেন সেটাও দেখাবো। তার আগে বলে রাখি, যদি দেখেন যে এখানে আপনার প্রোফাইল আপডেটের লিঙ্ক আসছে না, আপনার যে কোম্পানিতে আপনি সার্চ করছেন প্রোফাইল আপডেটের লিঙ্ক আসছে না এখানে, তার জন্য আপনি কিছুদিন ওয়েট করবেন, পরবর্তীতে এই লিঙ্ক চালু হবে, তখন আপনি আবেদন করতে পারবেন। আর যাদের লিঙ্ক এখানে চালু হয়ে গেছে তারা এখান থেকে প্রোফাইল আপডেট করতে পারবেন এবং ক্লেম করতে পারবেন। এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, এই যে সার্টিফিকেট নাম্বারটা থাকবে এর উপরে আপনি ক্লিক করবেন। এবার দেখুন, আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য ফার্স্ট ইনভেস্টরের জায়গায় ফার্স্ট ইনভেস্টরের নাম লিখবেন, বর্তমান কত বছর বয়স সেটা আপনি এখানে লিখবেন, তারপরে জেন্ডার এখানে লিখে দেবেন, আপনার মোবাইল নাম্বার অবশ্যই সঠিক মোবাইল নাম্বার এখানে দেবেন, তারপরে আপনার আধার নাম্বার এখানে দেবেন, প্যান নাম্বার থাকলে প্যান নাম্বার এখানে দিতে পারেন। আর সেকেন্ড ইনভেস্টর যদি কেউ থাকে, জয়েন্ট হোল্ডার থাকে, তো সেকেন্ড ইনভেস্টরের নাম যেমন সার্টিফিকেটে রয়েছে সেই অনুযায়ী সেকেন্ড ইনভেস্টরের নাম এখানে লিখবেন। আর সেকেন্ড ইনভেস্টর যদি কেউ না থাকে তাহলে ফার্স্ট ইনভেস্টরের ডিটেলসই আপনি এখানে ফিল করবেন, সেকেন্ড ইনভেস্টরের ডিটেলসগুলো ফিল আপ করার দরকার নেই। আর যদি সেকেন্ড ইনভেস্টর কেউ থাকে তো সেকেন্ড ইনভেস্টরের ডিটেলস একই রকমভাবে এখানে নাম লিখবেন, এখানে এজ লিখবেন, জেন্ডার লিখবেন, ফোন নাম্বার তার লিখে দেবেন এবং আইডি নাম্বার তার যেটা রয়েছে বা আধার নাম্বার রয়েছে সেগুলো আপনি এখানে লিখবেন। তারপরে এখানে ফুল অ্যাড্রেসটা অর্থাৎ ইনভেস্টরের যে ফাদার্স বা হাজব্যান্ড নেম সেটা লিখবেন এবং অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। তো এখানে অ্যাড্রেস ডিটেলসটা পিন নাম্বার সহ আপনি ফিল করলেন। এবার আপনার যে ব্যাংকে আপনি টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংক ডিটেলস এখানে ফিল করতে হবে এবং ব্যাংকের সাথে খেয়াল রাখবেন অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন, তারপরে এখানে ব্রাঞ্চের নাম লিখবেন, তারপরে এখানে ব্রাঞ্চের যে কোড সেই কোড নাম্বার লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল করবেন, তারপরে আইএফএসসি কোড এখানে লিখবেন, এমআইসিআর কোড যদি জানা থাকে তো এমআইসিআর কোডও এখানে ফিল করবেন। এরপরে দেখুন আপনার সার্টিফিকেট ডিটেলস এখানে ফিল করতে হবে। সার্টিফিকেট ডিটেলস অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্টের যে বন্ড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই বন্ডের বা সার্টিফিকেটের নাম্বার এখানে পুট করতে হবে। সার্টিফিকেটে যেমন নাম রয়েছে ইনভেস্টরের সেই রকম নাম এখানে আপনি ফিল করবেন। ইনভেস্টিং ডেট যেটা রয়েছে, ইনভেস্টমেন্ট ডেট, যেগুলো আপনি সার্টিফিকেট থেকেই এই সমস্ত ডিটেলসগুলো পাবেন। কত তারিখে ইনভেস্ট করেছেন, কত টাকা ইনভেস্ট করেছিলেন, ম্যাচুরিটির ডেট কত ছিল, আপনি কোনো টাকা ফেরত পেয়েছেন কিনা, যদি ফেরত পেয়ে থাকেন তার অ্যামাউন্টটা লিখবেন, আর যদি ফেরত পেয়ে না থাকেন তাহলে 0 লিখে দেবেন। এবার আপনি কত টাকা ক্লেম করছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। তো যেটা আপনার বন্ডে ইনভেস্ট করেছেন সেটাই আপনি লিখতে পারেন, বা যেটা আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট রয়েছে সেটাই আপনি এখানে পুট করতে পারেন। এবার আপনি কত টাকা দাবি করছেন সেটাও আপনি এখানে লিখবেন। তো এখানে এইগুলো সমস্ত কিছু ফিল করে এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে পরবর্তী পেজে। ডকুমেন্টের ক্ষেত্রে কি কি আপলোড করতে হবে এখানে দেখুন, ডকুমেন্ট লিস্ট আপনি পেয়ে যাবেন, সেখানে আপনি ডকুমেন্টগুলো স্ক্যান করে অরিজিনাল কপিগুলোই এখানে আপলোড করবেন। অর্থাৎ অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করবেন, অরিজিনাল যে অ্যাকনলেজমেন্ট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে বা ম্যাচুরিটির যে সার্টিফিকেট রয়েছে সেইগুলো আপনি এখানে আপলোড করবেন। তারপরে আইডি প্রুফ একটা আপলোড করতে হবে আপনাকে, যেটা হচ্ছে আপনার প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো এই যে আইডি প্রুফের কথা বলা রয়েছে, এই আইডি প্রুফগুলোর মধ্যে যে ডকুমেন্টের ডিটেলসটা আপনি আগে ফর্মটা ফিল আপ করার সময় দিয়েছেন আইডি প্রুফ হিসাবে, সেই ডকুমেন্টটাই এখানে আপলোড করবেন। তারপরে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রেও একই রকম পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, এগুলো মধ্যে যেটা রয়েছে, যেটা আপনি অ্যাড্রেস প্রুফের জায়গায় ফিল করেছেন সেই ডকুমেন্টটাই এখানে আপলোড করবেন। তারপরে ব্যাংকের যে বিবরণটা আপনি দিলেন সেই ব্যাংকের যে ফার্স্ট পেজটা রয়েছে যেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লেখা রয়েছে, সেই ব্যাংকের ফার্স্ট পেজটা এখানে আপলোড করবেন। তারপরে একটা ক্যান্সেল চেক যদি থাকে তো এখানে আপলোড করতে পারেন। যদি আপনার ক্যান্সেল চেক না থাকে তাহলে ব্যাংকের এই পেজটাই আপনি আবার পুনরায় আপলোড করতে পারেন। এবার আপনি এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে ফর্মটাকে সাবমিট করবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হয়ে যাওয়ার পর ফর্মটা আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। এভাবে আপনি ফর্মটা সাবমিট করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন
জাস্টিস এসপি তালুকদারের কমিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি আপডেট নোটিশগুলো কিভাবে পাবেন, আপনার যদি আগে আবেদন করা থাকে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আর যদি আগে আবেদন করা না থাকে তাহলে নতুন আবেদন করতে চাইলে কিভাবে আপনি আবেদন করবেন। এছাড়াও পরবর্তীতে আপডেট কোনো নোটিশ পেলে বা আপডেট কোনো নিউজ থাকলে আপনাদেরকে ইনফর্ম করব। আর যারা রোজ ভ্যালিতে আবেদন করেছেন বা ইনভেস্ট করেছেন তাদের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে, পরবর্তী ভিডিওতে রোজ ভ্যালির সম্বন্ধে আপনাদেরকে ডিটেলে ভিডিও দিয়ে দেবো।